সামনেই দুর্গাপুজো। প্রতি বছর এরকম সময় বিভিন্ন সরঞ্জামের উপর বিশেষ ছাড় দেয় ফ্লিপকার্ট, যার পোশাকি নাম বিগ বিলিয়ন ডে। অনেক গ্রাহক রয়েছেন যারা সারা বছর টাকা জমান এই দিনে নিজের সাধ্যের জিনিসকে সামর্থ্যের মধ্যে পাওয়ার জন্য। এবার এইরকমই এক মেগা অফার পেলেন কলকাতার এক প্রমোটার, তাও খাস তৃণমূল কাউন্সিলরের কাছ থেকে। বন্ধ ঘরের একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা তাঁর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন অভিযুক্ত কাউন্সিলর। কি অভিযোগ করেছেন বিরোধী দলনেতা? শুক্রবার দুপুরে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের ঝাড়ের সব বাঁশি সমান, দুর্নীতি এবং এদের নেতা নেত্রীরা সমর্থক। কলকাতা পুরসভার আরও এক স্কোয়ার ফুট কাউন্সিলরকে চিনে রাখুন। 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী ছন্দা সরকার এক প্রমোটারের সঙ্গে রফা করছেন। ভিডিওতে ঠিক কি রয়েছে? ভিডিওতে চায়ের কাপ হাতে নীল সাদা শাড়িতে এক মহিলাকে দেখা যাচ্ছে। তিনি কলকাতা পুরসভার 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকার। তার সামনে আরও কয়েকজন বসে রয়েছেন, যদিও তাদের মুখ ভিডিওতে দেখা যাচ্ছে না। তারা চা চক্রের মধ্যে কোনো জমি বা ফ্ল্যাটের নির্মাণ নিয়ে আলোচনা করছেন। সেখানে অজ্ঞাত ব্যক্তিদের জিজ্ঞেস করতে শোনা গিয়েছে, আপনাকে কত কি দিতে হবে ম্যাডাম? তার উত্তরে অভিযুক্তকে বলছেন, আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমি ঘনশ্রী বাগেরটা শুনেছি, ও স্কোয়ার ফিট হিসেবে 150 টাকা করে নেয়। তিনি তারপর বলেন, আমি সেই কথাও বলছি না, আমার অত দরকার নেই, আমাকে 80 টাকা করে দিলেই হবে, তোমরা কাজ করো। তারপর 1 লাখ দিয়ে ওই অজ্ঞাত ব্যক্তিদের কাজ শুরু করতে বলেন কাউন্সিলর ছন্দা সরকার। ওই অজ্ঞাত ব্যক্তিদের থেকে পূর্বের কাউন্সিলরের থেকে প্রায় 50% কম টাকা চান তিনি। ঘনশ্রী বাগেরটা শুনিয়েছি যে ও স্কোয়ার ফিট হিসাবে নেয়। স্কোয়ার ফিট কত টাকা? 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ, 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ, 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ। ও 150 টাকা স্কোয়ার ফিট? আমরা যা স্কোয়ার ফিট আছে সেই হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা বাঁচবে না, আমি সেটাও বলছি না, আমি সে কথাও বলছি না। ও অত আমাকে দরকার নেই, আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? কত 80 টাকা করে যাচ্ছে তাহলে? 80 টাকা তাহলে ও অনেকটা করে নিচ্ছে। ও আবার এটা হচ্ছে আবার সিন্ডিকেট করে দিয়েছে না, সিন্ডিকেটের থেকেও আবার কিছু 80 করে 80 টাকা করে স্কোয়ার ফিট বলছেন? টোটাল বিল্ডিং এ যা স্কোয়ার ফিট আছে? হ্যাঁ হ্যাঁ। মানে এখন 3 রিজার্ভ করে না একটা ফ্লোর, যে কোনো একটা ফ্লোর টোটাল ছাদটা হিসাব করে একটা হিসাবে জমিটার তো হিসাব আছে। হ্যাঁ, তাহলে জমিটার হিসাব করে একটা সাজা করে। হ্যাঁ, জমিটার তো একটা হিসাব আছে। হ্যাঁ, জমিটা 3 টাকা জমি আছে, হিসাব করলে পাওয়া যাবে। বেরিয়েছে কম একটা বলছি, সেটা মাথা রাখবে। টোটাল জমির কথা বলছি। টোটাল জমি? হ্যাঁ, টোটাল জমিটার উপরে, জমিটার উপরে টোটাল জমিটা যেটা বেরিয়েছে সেটা 1100 ইনটু 80 88 টাকা। হ্যাঁ, ওইটাই 1 লাখ টাকা ওকে দিয়ে তাহলে আমাকে 1 লাখ টাকা। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। এদিকে তোলা চাওয়ার সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ছন্দা সরকার। টাকার গল্প কি হয়েছে? টাকার ওখানে নিচ্ছি দেখাচ্ছে না, টাকার গল্প হয়েছে না টাকার কথা হয়েছে? কিছু হয়েছে কি? সে ভিডিওটা দেখো, আমি কিন্তু দেখিনি এখন, আমি জানিও না, আমার কাছে কোনো ভিডিও আসেনি। প্রমোটারটা আমাকে বলেছে পার স্কোয়ার ফিট আপনাকে কত দিতে হবে। আমি আমার টাকার অঙ্কে লাগবে না, আমি ইলিগাল কাজ হলে আমি কর্পোরেশনকে জানাবো, লিগাল কাজ হলে কাজ করবে। এর পিছনে তো আমার শত্রু আছেই, আমার দলের ছেলেরা, যারা দু নৌকায় পা দিয়ে আছে। 26-এর ইলেকশনে যদি তৃণমূল দল হারে তাহলে বিজেপিতে চলে যাবে। যারা বিজেপির সঙ্গে এই যে ভিডিওটা পাঠিয়েছে বিজেপিকে, তারা বিজেপির সঙ্গে টার্মস রেখে চলছে, দলের থাকছে, আবার বিজেপির সঙ্গে থেকে দলের সর্বনাশ করে দিচ্ছে। এদেরকে বলবো চিহ্নিত করতে। পরে সংবাদ মাধ্যমে শুভেন্দু অধিকারী বলেন, মামলা করুক না, ভুল প্রমাণিত হলে ক্ষমা চেয়ে নেবেন। আমি যাবো না, ওনার বাড়িতে পুলিশ যাবে, ইডি যাবে, আমি যেতে যাবো? ওই ছবিটা উনার নয়, ওটা উনি বলেননি। মামলা করুন না, মামলা করুন। আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে, ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পেল নিতে, তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নিব। আমি তো প্রমাণ নিয়ে দিই। কলকাতা পুরসভার 125 নম্বর ওয়ার্ডটি 16 নম্বর বোরোর অংশ। 2021 সাল পর্যন্ত ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তৃণমূলের ঘনশ্রী বাগ।
পরে এই ওয়ার্ড মহিলা সংরক্ষিত হওয়ায় তৃণমূল 2021 সালের পুরসভা নির্বাচনে ছন্দাকে প্রার্থী করে। প্রথমবার ভোটে জিতেই জয় পান তিনি। অন্যদিকে 126 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছিল ঘনশ্রীকে। এসবের মাঝেই এবার বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন এই ভিডিও। তুঙ্গে রাজনৈতিক চর্চা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।